নমস্কার বন্ধুরা, পৌরাণিক কথামালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, 18টি পুরাণের 20টি জিনিস যা আপনার জীবন বদলে দেবে। হ্যাঁ বন্ধুরা, পুরাণ শব্দটি পুর এবং অন শব্দের সমন্বয়ে গঠিত। পুরা মানে পুরানো বা প্রাচীন এবং অ্যান মানে বলা বা বলা। পুরাণের আবিধানিক অর্থ প্রাচীন আখ্যান বা পুরাতন কাহিনী। প্রাচীন ভারতের ইতিহাসে পুরাণে লিপিবদ্ধ আছে। আসুন জেনে নিই 18টি পুরাণ থেকে 20টি এমন বিশেষ জিনিস যা আপনার জীবনকে বদলে দিতে পারে। বন্ধুরা, 1. শিব পুরাণ অনুসারে ভগবান শিব বলেছেন যে জ্ঞানের চেয়ে কল্পনা বেশি গুরুত্বপূর্ণ। আমরা যা কল্পনা করি এবং ভাবি আমরা সেরকমই হয়ে যাই। স্বপ্ন কিন্তু কল্পনা। এই ভিত্তিতে শিব ধ্যানের 112টি পদ্ধতি তৈরি করেছিলেন, তাই ভালো কল্পনা। বন্ধুরা, পুরো ভিডিওটি মিস না করে দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। 2. জীবিতম চা ধানম দ্বারা পুত্রঃ ক্ষেত্র গৃহাণী চা। অর্থাৎ যে ব্যক্তির কাছে এই 5টি জিনিস আছে, অর্থ, স্ত্রী, পুত্র, সংসার, ধর্মীয় কাজ এবং খামার, এই পৃথিবীতে তার জীবন সফল বলে বিবেচিত হয়। 3. গরুড় পুরাণ আমাদের ভালো কাজের জন্য অনুপ্রাণিত করে। শুধুমাত্র সৎ কর্ম ও প্রজ্ঞার মাধ্যমেই মানুষ মৃত্যুর পর মুক্তি ও পরিত্রাণ লাভ করে। একজন মানুষের জন্য সবচেয়ে বড় ধর্ম হল সত্য বলা বা সত্যকে সমর্থন করা, এবং সবচেয়ে বড় অধর্ম হল অসত্য বলা বা মিথ্যাকে সমর্থন করা। আরও বলা হয়, রাম নাম সত্য, সত্য বলা কর্তব্য। 4. পৃথিবীর প্রতিটি মানুষের কোনো না কোনো বস্তু, ব্যক্তি বা পরিস্থিতির প্রতি আসক্তি বা সংযুক্তি থাকতে পারে। এই সংযুক্তি আমাদের দুঃখ এবং ব্যর্থতার কারণ। নিঃস্বার্থ থেকে এবং নিঃস্বার্থ কাজ করে একজন সুখ এবং সাফল্য অর্জন করে। 84 লক্ষ প্রজাতি পেরিয়ে এই মানব দেহ পাওয়া গেছে। অযথা কর্ম ও চিন্তায় নষ্ট করবেন না। 5. যদা দেবেষু বেদেষু গোষু বিপ্রেষু সাধু ধর্মমাই চ বিদ্বেষা সা বৈ আশু বিনিষদ। অর্থাৎ যে ব্যক্তি ভগবান, বেদ, গাভী, ব্রাহ্মণ, ঋষি ও ধর্মকর্ম সম্পর্কে খারাপ চিন্তা করে সে অচিরেই ধ্বংস হয়ে যায়। এখানে এটা স্পষ্ট করা খুবই প্রয়োজন যে ব্রাহ্মণ হলেন সেই ব্যক্তি যিনি বৈদিক নিয়ম অনুসরণ করেন, বিশ্বাস করেন এবং জানেন যে ব্রহ্মই সত্য। জন্মসূত্রে কেউ ব্রাহ্মণ নয়। 6. গরুড় পুরাণ অনুসারে একজনকে অপরাধী, মাদক ব্যবসায়ী, অত্যন্ত ক্রুদ্ধ, নিষ্ঠুর ব্যক্তি, সুদখোর, নিন্দাকারী, নপুংসক, সংক্রামিত ব্যক্তি এবং চরিত্রহীন নারীদের থেকে দূরে থাকা উচিত এবং তাদের খাবার খাওয়া উচিত নয়, অন্যথায় এটি পাপ। 7. অসদাচরণ, পিতামাতার সাথে ঝগড়া, সেবার মনোভাব, আজকের কাজকে আগামীকালের জন্য স্থগিত করা, ধর্মের অনুসরণ, কড়া কথা বলা, অতি বক্তা হওয়া, বড়দের ও সমাজের অবমাননা করা, ব্যভিচার করা, অপব্যয় করা, চুরি করা, মদ পান করা, মাংস খাওয়া, মানুষকে বিভ্রান্ত করা, প্রতিহিংসামূলক খাবার খাওয়া এবং বেশিক্ষণ ঘুমানো, এ সবই এমন খারাপ কাজ যা একজন ব্যক্তির জীবন নষ্ট করে, তাকে সর্বদা অসুখী করে এবং ধ্বংস করে। 8. জ্ঞান যোগ কর্মযোগের চেয়ে বড়, ভক্তিযোগ জ্ঞান যোগের চেয়েও বড়। যে ব্যক্তি তার প্রধান দেবতার প্রতি তার ভক্তিতে অবিচল থাকে তার জীবনে কখনোই কোনো সমস্যা হয় না। 9. যারা জ্ঞানী তারা পরম গন্তব্য অর্জন করে। পাপী পুরুষেরা যমের যন্ত্রণায় কষ্ট সহ্য করে। এটা আমরা গরুড় পুরাণ থেকে জানতে পারি। অর্থাৎ যারা জ্ঞানী
তারাই পরম পথ লাভ করে। যারা পাপ কর্মের দিকে ঝুঁকে পড়ে তারা যমের যন্ত্রণা ভোগ করে। 10. বিষ্ণু পুরাণ অনুসারে যে ব্যক্তি অন্যের কথা চিন্তা করে এবং স্বার্থপরতা থেকে সম্পূর্ণরূপে দূরে থাকে, সেই ব্যক্তি কলিযুগে সাফল্য লাভ করতে পারে। 11. বিষ্ণু পুরাণে কিছু খাদ্যদ্রব্য অত্যন্ত শুভ ও পবিত্র বলে বিবেচিত হয়েছে, যা বিক্রি করা অত্যন্ত অশুভ বলে বিবেচিত হয়। এতে সরিষার তেল, ঘি ইত্যাদি থাকে। 12. পুরাণ অনুসারে কালীকালে শ্রীকৃষ্ণ ও রামের ভক্তি রক্ষাকারী বলে মনে করা হয়। যে শ্রীকৃষ্ণ বা শ্রীরামের আশ্রয় নেয় সে সর্বত্রই নিরাপদ। 13. দুশ্চিন্তা জীবনকে ধ্বংস করে এবং ঈশ্বরের প্রতি ভক্তি জীবন বৃদ্ধি করে। 14. কিভাবে একজন বিরক্ত ব্যক্তি সুখী হতে পারে? সুখী হওয়ার জন্য শান্তি খুবই গুরুত্বপূর্ণ। 15. যে ঘরে নারীদের সম্মান করা হয়, লক্ষ্মী সেখানে সর্বদা বাস করেন। নারী হলো সেই অক্ষ যার চারিদিকে পরিবার আবর্তিত হয়। যে পরিবার ও জাতিতে নারীদের সম্মান করা হয় না, সেই পরিবার ও জাতি অধঃপতন ও ধ্বংসের গহ্বরে নিমজ্জিত হয়। 16. এমনকি যে কেউ আপনার আগে একটি উপকার করেছে, একটি বড় অপরাধও যদি সে করে, তার দয়া মনে রাখবেন এবং তার অপরাধ ক্ষমা করে দেবেন। 17. খারাপ কাজ খারাপ ফলাফলের দিকে নিয়ে যায়। যে কাজই করুন না কেন ফল পাবেন। ভালো কাজ করতে থাকুন, ফলাফল নিয়ে চিন্তা করবেন না। একজন ব্যক্তি তার কর্ম দ্বারা স্বীকৃত হয় এবং মহান হয়, তার জাত দ্বারা কিন্তু নয়। 18. এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে যাদের মর্যাদা স্বর্গের চেয়েও বেশি। একজন যারা ক্ষমতাবান হওয়ার পর ক্ষমা করে দেয় এবং অন্যটি যারা গরিব হয়েও কিছু না কিছু দান করে থাকে। 19. যে ব্যক্তি মন, কথা ও কাজে একতাবদ্ধ থাকে সে মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা পেয়ে জীবনে সফল হয়। 20. একাদশীর উপবাস রাখা, নোংরা নদীতে স্নান করা, বিষ্ণুর পূজা করা, তুলসীর পূজা ও সেবন করা, গরুর পূজা ও সেবা করা, শ্রাদ্ধ করা, বেদ অধ্যয়ন করা, তীর্থযাত্রা প্রদক্ষিণ করা এবং পিতামাতার সেবা করা, সন্ধ্যা বন্দন করা সবই পুণ্যের কাজ। যে এটি করে সে সুখী থাকে এবং মোক্ষ লাভ করে। 20. একাদশীর উপবাস রাখা, বিষ্ণুর পূজা করা, তুলসীর পূজা ও সেবন করা, গরুর পূজা ও সেবা করা, শ্রাদ্ধ করা, বেদ অধ্যয়ন করা, তীর্থযাত্রা প্রদক্ষিণ করা এবং পিতামাতার সেবা করা, সন্ধ্যা বন্দন করা সবই পুণ্যের কাজ। যে এটি করে সে সুখী থাকে এবং মোক্ষ লাভ করে।